তো আমেরিকা তো এই যে ইরান যুদ্ধ যুদ্ধ সেখানে তো দেখতেছি আমরা খবরে যে প্রথমে শুনছিলাম আমেরিকা হচ্ছে মেরিন পাঠাচ্ছে, তারপর হচ্ছে এয়ারবর্ন মিলিটারি পাঠাচ্ছে, আবার কিছু কি বলবো যে স্থলচর যুদ্ধ জাহাজ টাহাজ এগুলো মনে হয় যাচ্ছে এবং কালকে মনে হয় ওয়াশিংটন পোস্ট এবং অন্যান্যরা মনে হয় রিপোর্ট করছে যে তারা মনে হয় লিমিটেড কিছু অপারেশনও করবে আর কি ইরানের ওইখানে। এখন কোথায় করবে কি করবে এগুলো বিস্তারিত মনে হয় দেয় নাই, সেটা দেখলাম নাকি। তো এটা হচ্ছে আমরা তো শুনতেছিলাম যে এই তৈরি হইতে পারে স্থলযুদ্ধ এবং অনেকে হচ্ছে আমেরিকাতে এটা নিয়ে কিছুটা কথাবার্তা আলাপ আলোচনা হচ্ছে। একদল বলতেছে ঠিক আছে দরকার, আবার আরেক দল বলতেছে যে এটা আসলে মনে হয় যুদ্ধটাকে আরো গভীর করে ফেলবে আর কি, এরকম একটা ব্যাপারটা। এইগুলো নিউজ টিউজ দেখছো নাকি কিছু? এটা হ্যাঁ, এগুলো দেখছি। ফার্স্ট অফ অল দেয়ার ইজ অলরেডি 50,000 ট্রুপস মিডল ইস্টে আছে, 50,000-এর মতো। হিস্ট্রি থেকে যেটা বলতেছি, হিস্ট্রি থেকে ওয়েনেভার দেখা যায় যে হলে গিয়ে ইউএস আর্মির বিভিন্ন ব্রাঞ্চ আছে। ইউএস আর্মির আছে, তারপরে এয়ারপোর্ট যেমন একটা পার্ট অফ ইউএস আর্মি, ডিভিশন অফ ইউএস আর্মি। তো ডেল্টা ফোর্সে যেমন ইউএস আর্মির একটা ডিভিশন। বাট ইন দ্য পাস্ট ওয়ার্স যখনই দেখা যায় যে ইউএস মারিনস সেন্ড করতেছে, there's a clear sign of ground troop, ground invasion or something like that. US Marines are very like not the elite force বলবো না, তারা হচ্ছে গিয়ে কি মানে গ্রাউন্ড ইনভেশনের একটা ফোর্স। আর তারপরে স্পেশাল অপস এর মধ্যে ডেল্টা ফোর্সও মাঝে মধ্যে গ্রাউন্ড ইনভেশনে যায়, যেটা হলে গিয়ে ভেনিজুয়েলাতে দেখছিলাম। আর নর্মালাইজ সিকিউরিটি অল দোজ আদার থিংস ইজ হ্যান্ডেলড বাই ইউএস আর্মি। আচ্ছা। তো এটা দিস ইজ আ পসিবিলিটি গ্রাউন্ড ইনভেশনের। হ্যাঁ, ওইটি দেখছি। এর মধ্যে আমরা কিছু কথা শুনলাম যে তোমার ইরান যে দ্বীপ থেকে ওই খার্গ আইল্যান্ড থেকে তারা যে করে তেল রপ্তানি করে, তাদের 90% তেল সেখান থেকে রপ্তানি হয়, সেটাকে মনে হয় দখল করার বা হচ্ছে সেটাকে কেন্দ্র করে কিছু হতে পারে এরকম খবর টোল দিকে। এবং আবার কালকে থেকে যেমন হচ্ছে গত 3-4 দিন ধরে দেখতেছি যে পাকিস্তান, ইজিপ্ট, টার্কি এরা এক ধরনের একটা কি বলবো যে নেগোসিয়েশন বা একটা সিজ ফায়ার এই ধরনের কিছু করার চেষ্টা করছে। এইটাও দেখছো নাকি যে আমরা যুদ্ধ এখন আসলে দেখতেছি যে একদিকে আলাপ আলোচনা চলতেছে, আবার আরেকদিকে দুই দেশের বা অন্যান্য সবগুলো দেশের মধ্যেই একটা রিজিওনাল যুদ্ধেও রূপ নিচ্ছে। যেমন তোমার ইরাকে কিছুটা হামলা হচ্ছে, এটা দেখতেছি। ইরাকে কুর্দির যে জনগোষ্ঠী আছে তাদের উপরে তাদের যে নেতা, তার বাসায় মনে হয় কয়েকবার হামলা করার চেষ্টা করা হয়েছে। তারপর লেবাননে হচ্ছে একটা অংশ, একটা যুদ্ধ অলরেডি বেশ বড় আকার ধারণ করছে এখানে। আবার ইয়েমেনের ওইখানে হচ্ছে মনে হয় হুতিরা গতকালকে থেকে মানে মার্চের 28 তারিখ থেকে ইনভলভ হয়েছে। তো এটা কি আসলে একটা ওই ধরনের যুদ্ধের দিকে যাচ্ছে নাকি, আঞ্চলিক যুদ্ধের হিসাবে দ্রুত সিজফায়ার হওয়াটা জরুরি কিনা আর কি মনে হয় যে আঞ্চলিক যুদ্ধ রূপ নেওয়ার আগে? এখন আমার কাছে যেটা মনে হচ্ছে যে মানে অলরেডি ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভিক্টরি ক্লেম করছে, বাট ভিক্টরি ক্লেম এখানে কেন সৈন্য মোতায়েন বা কেন হচ্ছে জাহাজ পাঠানো হচ্ছে, দ্যাটস নট গুড সাইন্স। কিন্তু আবার এটা এইভাবেও দেখার জায়গা আছে না যে তোমার সে যদি এখন না পাঠায়, কিছু না করে, তাহলে তো প্রতিপক্ষ গ্রুপ ভাববে যে তারা যুদ্ধ করা থেমে মানে দে হ্যাভ কুইট। বাট তারা তো অ্যাকচুয়ালি কুইট করেনি, তারা তাদের জায়গা থেকে যে মিলিটারি অ্যাডভান্সমেন্ট সেটা তো তারা চালাই থাকবে। তো এটা স্বাভাবিক প্রক্রিয়া। যদি সিজফায়ার হয় তখন তারা যেখানে যে অবস্থায় আছে এখান থেকে চলে আসবে। সিজফায়ার মিন্স লাইক টেকিং আ ব্রেক ফ্রম ওয়ার। তারা ব্যাক অফ করবে না। যুদ্ধে একটা জিতে গেলে তারা we have claimed victory, we have completed our mission, we are gonna go back. হ্যাঁ, তো সিজফায়ার বলতে আসলে সেটাই যদি হয় যে আমেরিকা হচ্ছে ডিক্লেয়ার করলো যে আমরা উইন করছি, আমরা চলে যাচ্ছি, সেই অবস্থায় হলেও ওই তার যে ডিপ্লয়মেন্ট আছে সেখান থেকে সে চলে আসবে, এরকম একটা পরিস্থিতি হতে পারে। বাট আমেরিকা কিন্তু কখনোই বলে নাই যে আমি এখানে এত সৈন্য মোতায়েন করতেছি জাস্ট টু গেট দ্যাট মিশন। সো বেসিক্যালি হোয়াট হ্যাপেন, যেটা হলে গিয়ে যে ইউকে কেও একটা সিগন্যাল দেওয়া হয়েছে, এটা ইটস ইনফরমেশন বাই টনি ব্লেয়ার এন্ড ইউ ক্যান ইউজ
কয়েকটা নিউজ এজেন্সিতে আসছে, তাতে তাদেরকে একদিন উইদিন 24 আওয়ার্স টাইম ফ্রেমে বলা হচ্ছে যে এরকম একটা দেশ ইরানকে অ্যাটাক করতে পারে, উই আর জয়নিং অ্যান্ড ইউ শুড জয়েন অ্যাজ ওয়েল। সো ওইভাবে যে একটা প্রিপারেশন বা কিছু, এটা যে অ্যাকচুয়ালি যুদ্ধও যে বলা যায় না, লাস্ট ইয়ারের জুনে যেটা হইছে, এগুলোকে আসলে আমি I cannot actually define it as war. আদৌ কি যুদ্ধ শুরু হইছে? মানে what সেটা জানি না। এটা নিয়ে যখন এই সংঘাত বা যুদ্ধ যেটাই বলি আমরা শুরু হয়, তখন কিছু ইন্টারন্যাশনাল যা নিউজ এজেন্সি আছে তারা যেমন দেখছিলাম এটাকে ওয়ার হিসেবে সংজ্ঞায়িত করছিল war হিসেবে consider ডেফিনেশন করতেছে। অনুযায়ী। হ্যাঁ, হ্যাঁ, but in reality যদি আসলে যদি যুদ্ধ হিসেবে কনসিডার করি, it has already begun since 2023 or something like that. তখন থেকে এরকম হলে গিয়ে প্রিপারেশন, ব্যাক এন্ড ফোর্থ, মিসাইল অ্যাটাক, এগুলো হলে গিয়ে হচ্ছিল, সবসময়ই হচ্ছিল। প্রত্যেক সময়ই প্রায় এর মাঝে হলে গিয়ে কয়েকবার ট্রাই টু হোল্ড দ্য টক, যেটা এখন আবার পাকিস্তানের ইনিশিয়েটিভ, পাকিস্তান ইনিশিয়েটিভের সিজফায়ার বা যুদ্ধ থামানোর চেষ্টা করতেছে। নট এক্স্যাক্টলি সিজফায়ার, দে আর ট্রাইং টু স্টপ দিস থিং। সো যেটা ইরান ইজ নট টেকিং দিস সিরিয়াসলি, কারণ হচ্ছে গিয়ে তাদের পয়েন্ট হচ্ছে গিয়ে ইউ হ্যাভ ডান বিফোর। মানে এরকম তো ওদিকে লাস্ট 3 বছরে মানে অনেকবারই হয়েছে, প্রত্যেকবারই উই ট্রাই টু অ্যাগ্রি উইথ ইউর কন্ডিশন, আমরা হলে গিয়ে এটা করবো না, ওইটা করবো না। তো পরের থেকে তবুও তো অ্যাটাক করা হয়নি। সো ইরান ইজ নট অ্যাকচুয়ালি টেকিং দিস থিং সিরিয়াসলি, দে হ্যাভ রিজেক্টেড এভরিথিং, দে আর লাইক উই আর নট গোনা ট্রাস্ট এনিথিং। তো এখন জিনিসটা হচ্ছে কি, আমি বলতে চাচ্ছিলাম যে তুমি এই বিষয়ে আর মন্তব্য থাকলে শেষ করো, তারপরে আমরা হয়তো অন্য এই প্রসঙ্গে, যুদ্ধ প্রসঙ্গে অন্য কোনো একটা বিষয়। হ্যাঁ, তো জিনিসটা হচ্ছে গিয়ে যে ওই যে ডিপ্লয়মেন্ট দিয়ে ইটস মেকিং ইট অফিশিয়াল যে দিস ইজ আ ওয়ার, আমার কাছে যেটা মনে হচ্ছে। না তো হবে, সেটাই হবে। এবং যেটা বললাম যে তারা আসলে তাদের যে টিপিক্যাল কার্যক্রম সেটা তারা চালায় যাইতেই হবে, অ্যাটলিস্ট টু শো ইট দ্যাট যে হচ্ছে তারা বন্ধ করে দেয়নি। সেই জায়গা থেকে আমরা যেমন দেখি এখনো, যেমন আমরা একবারে যুদ্ধের মাঝামাঝি সময়টাতে আলোচনা করছিলাম মধ্যপ্রাচ্য জুড়ে যে তোমার বিমান চলাচল, তারপর ট্যুরিজম এবং যে এনার্জি সেক্টর, এটা নিয়ে আমরা গত সপ্তাহে কিছুটা আপডেট বাংলাদেশের প্রেক্ষিতে কিছুটা আপডেট আলোচনা করছিলাম। তুমি যেখানে বলার চেষ্টা করছিলে যে লোন নিয়ে আসলে বাংলাদেশ এইভাবে কতদিন চালাতে পারবে। তো সেই জায়গা থেকে আমরা যদি একটু দেখি যে বাংলাদেশে মধ্যপ্রাচ্যে এখনকার আসলে এয়ারলাইন্সের ট্রাভেলস গুলোর কি অবস্থা, ওগুলো যেমন এখনো কিন্তু ওই যে পুরো অঞ্চলটা মাঝখানে, এগুলা কিন্তু এখনো বন্ধ আসলে। আরব আমিরাতে কিছু যাচ্ছে, সেটাও খুবই লিমিটেড বা ইয়েতে, আগের চেয়েতে যখন একটা সময় পুরোপুরি বন্ধ ছিল, বাট এখন কিছুটা আসতেছে, বাট সেটাও অনেক ফ্লাইট তারা মানে ক্যান্সেল করে দিচ্ছে। ওই ইয়েগুলো আগামী এপ্রিলের শেষ পর্যন্ত বা এরকম দেখলাম যে একটা লম্বা সময় পর্যন্ত বন্ধ থাকবে। তো এইটা আছে। তারপরে আমরা গত সপ্তাহে দেখতেছিলাম যে ওই জাহাজটা চলাচলের যে পথ, যেমন এগুলো হচ্ছে সব অয়েল ট্যাঙ্কার, যত অয়েল ট্যাঙ্কার সব বেসিক্যালি এই যে দুই দিকে আছে, এদিক দিয়ে হয়তো দুই একটা জাহাজ আসা যাওয়া করতেছে, যেগুলো হয়তো তাদের অনুমতি নিয়ে ইয়ে করছে আর কি, আই গেস। আর একটা টোল সিস্টেম এস্টাবলিশ করা হয়েছে। তো আমি এটা একটা it's like a report, it's a kind of like economic analysis যে এই যুদ্ধের থ্রুতে ইরানকে যতটুকু না ড্যামেজ করা হয়েছে, ইরান উইল রিকভার মোস্ট অফ দ্য মানি উইদিন 1 year। তেলের আচ্ছা তারা যে টোল সিস্টেম ইমপ্লিমেন্ট করবে, এগুলোর থ্রুতে তারা হলে কিন্তু টোল সিস্টেমটা মনে হয় না কন্টিনিউ করতে পারবে, কারণ এই যে যুদ্ধ যে বন্ধের একটা কথাবার্তা হচ্ছে, সেটার মধ্যে এই সব টোলিং সিস্টেম বন্ধ করাটাও মনে হয়, আই থিঙ্ক ইটস ডেফিনেটলি গোয়িং টু বি আ পার্ট অফ দ্যাট। তারা এটা নিশ্চয়ই বন্ধ করার একটা শর্ত থাকবে, যে ইরান যদি এর পরবর্তীতে, এখন ইরানের পক্ষ থেকে যেমন আমার ধারণা একটা বড় দাবি থাকবে যে তাদের যে স্যাংশনগুলো আছে, এই স্যাংশনগুলোকে তুলে নেওয়া। সেখান থেকে তুমি যেটা বলছো যে তারা যদি তাদের তেল নর্মাল মার্কেট রেটে বিক্রি করতে পারে, ওখান থেকে তারা অনেকটা আর্ন করতে পারে হয়তো। হ্যাঁ, তার নর্মাল মার্কেট রেটে অলরেডি 30% একটা লিফট করা হয়েছে 30 days এর জন্য, 30 দিনের জন্য লিফট করা হয়েছে। সো তারা এই রেটে অলরেডি বিক্রি করতে পারছে। তো
আমি যে টোলের যে জিনিসটা বললাম সেক্ষেত্রে শুধু হলে গিয়ে ন্যাশনাল সিকিউরিটিরও ব্যাপার। তো জাহাজের কোম্পানি কিন্তু গ্যারান্টর কিন্তু কোনো দেশ না। বাংলাদেশের পতাকাবাহী কোনো যদি জাহাজ থাকে তারা ইনশিওরড বাই সাম ইউকে অর সিঙ্গাপুর বেসড কোম্পানি ইন্স্যুরেন্স। তো ওই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো রেটগুলো অনেক বাড়ায় দেয়। তারা দে আর উইলিং টু পে দ্যাট হোল। যেমন সোমালিয়াতে যখন জলদস্যুরা ছিল তারা সবসময় হলে গিয়ে টাকাটা পে করে দিত। জলদস্যুরা চিন্তা করতো যে সব সময় যে করতো তা না, আমি যেমন এরকম দেখছি তারা একটা সময় হচ্ছে যেমন এটা মনে হয় এখনো আছে যে তাদের একটা ফোর্স তৈরি করছে তোমার, তারা হচ্ছে এই যে জলসীমায় ঢোকার পরে এই ফোর্সের লোকজন আসে। রিসেন্ট ইয়ার্স এ হয়েছে যে হলে গিয়ে এটা ইট স্টার্টেড বিং ব্যাকড বাই মাল্টিন্যাশনাল লাইক আমেরিকার মেইনলি নেতৃত্বে আছে। তো এছাড়াও অন্যান্য কান্ট্রি গুলো ফ্রান্স ট্রান্স এগুলো হলে গিয়ে তারা হলে গিয়ে পাহারা দেয় ওইসব এরিয়াতে। না এটা আবার ইয়েও করা যাবে যে ফ্রি দিয়ে ওদের সার্ভিসও নেওয়া যায়, মনে হয় এরকমও আছে যারা তোমাকে এই রিজিয়নটা পার করে মার্সেলাইজ এর কথা বলতে না, মানে মার্সেলাইজ না, এই বিভিন্ন দেশের সংস্থার বিনিময়ে সিকিউরিটি কোম্পানি তারা হচ্ছে সার্ভিস দিচ্ছে এরকম। তো আমি এটাও একটা কথা বলতে চাই যে হলে গিয়ে ইট অলসো কামস এট আ কস্ট। যদি জলদস্যুরা যদি থামায় তাহলে লেগে তাদেরকে যদি $2 মিলিয়ন দিতে হয়, একটা নর্মাল নেভি শিপ ইউএস এর নেভি শিপ অপারেট কস্ট $2 মিলিয়নের বেশি হইতে পারে একটা সমুদ্রে। যদি আমরা ওখানে যদি ফোর্স দেখি তো তারা যদি ক্রস করায় এরকম কয়েকটা, সো দিস ইজ হাউ দ্য ইন্স্যুরেন্স কোম্পানি থিংস। সো দ্য কস্ট এগুলো তো কখনোই এসব দেশগুলো এই কস্ট গুলো কখনো তো ফ্রিতে করছে না। ইট ইজ নট চ্যারিটেবল থিং অর সামথিং। না না অবশ্যই লট অফ কান্ট্রিজ আর উইলিং টু, যদি এরকম টোল বেস সিস্টেম যদি সিকিউরিটি যদি ইনশিওর করতে পারে, তারা যদি বলে যে হ্যাঁ সিকিউরলি হলে গিয়ে এই জাহাজগুলো বাংলাদেশে আসবে, দে আর উইলিং টু পে দ্যাট টোল। So that's the long run. So diplomatic way, I don't think it's possible. And I think Iran is going to take a stance that এখানে আমি সিকিউরিটি দিতেছি তোমাকে, যে আমি হলে গিয়ে মেবি আমি হলে গিয়ে ইউর প্রোটেকশন মানি, এটা হলে টোল আসলে বলা উচিত। দিস ইজ বেসিক্যালি প্রোটেকশন মানি। এখন অনেকে মনে করতেছে যে এইখানে যে অঞ্চলটা এডেন প্রণালী যেটা, সেটাও কি একটা ঝামেলার মুখে পড়ে কিনা সেটা নিয়েও সম্প্রতি মনে হয় একটা কথাবার্তা উঠতেছে ইয়েমেনের কাছাকাছি। তো আমরা যে লাস্টে ইরান নিয়ে এপিসোড করেছিলাম তখন হলে গিয়ে তখন পর্যন্ত দেখা যাচ্ছিল যে হুতি ডিড নট পার্টিসিপেট। সো লেবানন ওয়াজ ইনভলভড, হেজবুল্লাহ, বাট হুতিরা এভাবে পার্টিসিপেট করে নাই। বাট ইট চেঞ্জড ইন দ্য লাস্ট 2 days, মার্চের 28 যেটা বলতেছেন। তো কিন্তু আমি যেটা মনে করি এটা ব্লক করতে পারবে না। সুয়েজ ক্যানেলের যে রাউটটা আছে, সুয়েজ ক্যানেল হয়ে যায়, সেটা বন্ধ করা সম্ভব না। আচ্ছা আচ্ছা, হুতিদের ওরকম ক্যাপাসিটি নেই। আর হুতিদের ওপর যে রিসেন্ট ইয়ার্সে অ্যাটাক করা হয়েছে, নট অনলি ফ্রম সৌদি আরব, সৌদি আরবের সাথে ইয়েমেনের একটা যুদ্ধ চলছে প্রায় 2015 সাল থেকে। অনেক লাখ লাখ মানুষজন মারা গিয়েছে ডিরেক্ট কনফ্লিক্ট অথবা হাঙ্গার, ক্ষুধার জন্য অনেক অনেক মানুষজন মারা গিয়েছে ইয়েমেনে। এটা নিয়ে অনেকেই কথা বলে না। তো খুবই খারাপ সিচুয়েশন ইয়েমেনে। তো লাস্ট 2 ইয়ার্সে দেখা গেছে যে জর্ডান এবং সৌদি আরবের এয়ার স্পেস ব্যবহার করে অ্যাটাক করা হয় ইয়েমেনে। আচ্ছা সো I don't think Houthira ওরকম poses a danger in that route. So if they actually starts to disruption যদি করার চেষ্টা করে, is gonna affect তাদেরকে মানে থামায় দেওয়া হবে এভাবে। হ্যাঁ, মানে ডেফিনেটলি যেটা বলছিল যে তাদের ওই রকম শক্তি নাই। বাট তারা আবার হচ্ছে রিসেন্টলি যেমন আমরা এই আলোচনা শুরুর দিকে করছিলাম যে ড্রোন বিষয়ক আসলে যুদ্ধক্ষেত্রে একটা বড় ব্যাপার হয়ে দাঁড়াইছে। সেই জায়গা থেকে এরাও ইয়েমেনের হুতিরাও মনে হয় ওই ধরনের ড্রোন নির্ভর আক্রমণ করার চেষ্টা করছে দেখলাম। হ্যাঁ, এটা দেখেছি। তো আমার কাছে বাট তাদের একটা সাপ্লাই চেইন ইস্যু আছে। ডেফিনেটলি মানে ইয়েমেনের কিছু পার্ট সৌদি ব্যাকড ফোর্স, ইয়েমেন খুব কয়েকটা ভাগে ভাগ হয়ে গেছে। একটা হলো হুতি, তারপরে সৌদি একটা ব্যাকড ফোর্স,
তারপরে আবার ইউই কন্ট্রোল করে, একটা পোর্ট সাইট গুলো ইউই কন্ট্রোল করতেছে। আচ্ছা আচ্ছা অনেকে মনে করতে পারে যে সৌদি আর ইউএর মধ্যে কিন্তু একটা তারা দে আর লাইক ফ্রেন্ডলি স্টেট, দে আর নট। তারা হলে কি অনেক ইনডিরেক্ট কনফ্লিক্টে জড়িত, ইউএই, আচ্ছা আচ্ছা আরব আমিরাতস এবং সৌদি। সুদানেও দেখা গেছে সেম সিচুয়েশন, ইয়েমেনেও এটা দেখা যাচ্ছে যে সেম সিচুয়েশন। তো আরেকটা পার্ট আছে একটা সন্ত্রাসী অর্গানাইজেশনের কন্ট্রোলে, সো অনেক ভাগ Yeah. হয়ে গিয়েছে। তো এইগুলা altogether, I don't think Yemen is going to play a vital role unless they can solve, like ইরান যদি ওখান দিয়ে যদি অন্য কিছু চেষ্টা করে, বাট সেটা সম্ভাবনা খুব কম। আমরা এখানে দেখি যে এই ম্যাপটা দেখলে তো একটা আন্দাজ পাওয়া যায় যে আসলে ওই অঞ্চল বেশ দূরে, তাদের আফ্রিকা হয়ে বা ওয়াটার হয়ে, তাছাড়া মানে ডিরেক্টলি এদিকে আসা খুব ডিফিকাল্ট। difficult.